কিছু প্রবন্ধের বই আছে যেগুলো আমি সবসময় পড়ি। তার মধ্যে একটা বই হলো এই বইটা। এটা বইয়ের নাম হচ্ছে মহাজীবন, লিখেছেন ডক্টর লুৎফর রহমান। বইটা আমার কাছে যে বইটা আছে, এই বইটা প্রথম প্রকাশ হয় 1993 সালে। আমি সবসময় এই বইটা পড়ি। বইটার সবচেয়ে সুন্দর বা সবচেয়ে মজাদার যে প্রবন্ধটা, সেটা আত্মীয় বা বান্ধব। আমরা অনেক সময় বন্ধুত্বের সংজ্ঞাটা ভুল করি, এই জন্যে দেখা যায় যে আমরা কষ্ট পাই। এখানে বলছে যে পরস্পরকে কোনো সম্বন্ধ ধরে ডাকলে মানুষের আত্মীয় হয় না। জীবনের পথে কোনো সত্য নীতি, মন্ত্র, বিশ্বাস বা ব্রত উদযাপনের যে প্রচ্ছন্ন সাধনা মানব জীবনে থাকে, সেই সাধনায় এবং রোগে সুখে, অভাবে বিপদে পরস্পরকে সাহায্য করে তারাই আত্মীয় এবং তারাই বান্ধব। যে নামের আত্মীয়, তাকে মানুষের কাছে আত্মীয় বলে পরিচয় দিও না। তার বাড়ির ত্রিসীমানায় যেও না। সে বিশ্বাসঘাতক, ফাঁকি দিয়ে তোমার ঘরে প্রবেশ করেছে। তোমার সুখ দুঃখের সহভাগী সে নয়, তার নাম না নেওয়াই উচিত। অথবা কাউকে আত্মীয় বা বান্ধব বলে শব্দর অপব্যবহার না করাই ভালো, ওতে মানুষ ভ্রান্ত হয়। যার সঙ্গে দরদের বা জীবননীতির কোনো সংস্রব নেই, তাকে আত্মীয় না বলে বরং তার নাম ধরে ডাকাই উচিত। এখানে খুব সুন্দরভাবে কি আত্মীয় কি বান্ধব এটার একটা সংজ্ঞা দিয়েছেন ডক্টর লুৎফর রহমান। তারপর আরেকটা বিষয় বলা আছে, সেটা হলো শুধু দিনরাত্রি ঘরে বসে উপাসনা করাই আল্লাহর উপাসনা নয়। দুঃখী মানুষের সেবা করে, জগতের পাপ ও অন্যের সংস্কার করে প্রেম ও আত্মীয়তার পরিচয় দিতে হবে। যে মানুষের আত্মীয় সেই মহাজন, সেই মহাজ্ঞানী। এই আত্মীয় বান্ধব প্রবন্ধটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এই বইয়ের মধ্যে আরও বেশ কয়েকটা প্রবন্ধ আমার ভালো লাগে। তার মধ্যে আরেকটা প্রবন্ধের নাম হলো তপস্যা। এই প্রবন্ধের যেটা লেখা আছে, কোনো অজ্ঞাত বিষয়কে জানবার ও পাবার জন্য আত্মার আন্তরিক সাধনার নামই তপস্যা। তপস্যায় আন্তরিকতা, তন্ময়তা, আত্মার সুগভীর সুকঠিন বেদনা, বেকুলতা চাই, নইলে লক্ষ্যে পৌঁছানো যায় না। হয়তো এক জীবনে কিছু নয়, জীবনের পর জীবনে অসীম ত্যাগ, দুঃখ, সহিষ্ণু অন্বেষণ শেষে জয়যুক্ত হয়। চিকিৎসা শাস্ত্র মানুষের বহু যুগের তপস্যার ফল। বিনা তপস্যায় কোনো কিছু লাভ হয় না। বহুকাল বিদ্যা লাভের চেষ্টা ব্যতীত কেউ বিদ্বান হয় না। কোনো একটি বৈজ্ঞানিক যন্ত্র তৈরি একদিনে হয়নি। আবার এই প্রবন্ধের আরেক জায়গায় লেখা আছে, তপস্যা প্রবন্ধের, যে জীবনের কোনো কল্যাণকর বিষয়ে আমাদের তপস্যা নেই। তপস্যা আছে একটি জিনিসের, সেটা হলো দাসত্ব। বড়লোক হবার, ব্যবসায়িক কৃতিত্ব লাভের, জাতির ভিতর মহাকাজ করবার, বিখ্যাত বৈজ্ঞানিক হবার, কবি ও দার্শনিক হবার, বুজুর্গ ফকির হবার কোনো তপস্যা আমাদের নেই।